ইংরেজি সাহিত্য নিয়ে যারা চর্চা করেন তারা প্রত্যেকেই রাস্কিন বন্ডকে চেনেন। ভারতের যে সমস্ত সাহিত্যিক ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করেছেন, ইংরেজি সাহিত্য নিয়ে লেখালেখি করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন রাস্কিন বন্ড। এই রাস্কিন বন্ডের দ্য আইজ হ্যাবিট গল্পটি তোমাদের ক্লাস 12 এর পাঠ্য। আমি এর আগের ভিডিওগুলোতে এই দ্য আইজ হ্যাবিট গল্পটির শব্দার্থ অর্থাৎ ওয়ার্ডের বাংলা অর্থ এবং প্রত্যেকটি সেন্টেন্সের বাংলা অর্থ সহ বিস্তারিত আলোচনা করেছি। আমি এই ভিডিওতে সেই একইভাবে প্রত্যেকটি ওয়ার্ডের এবং প্রত্যেকটি বাক্যের সহজ সরল ভাষায় বাংলায় অর্থ সহ বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রেখো, যাতে আমাদের সমস্ত ভিডিও সবার আগে পেতে পারো। আর অবশ্যই যদি ভালো লাগে আমাদের কমেন্ট করে জানিও। The train drew slowly into the station. Outside, there was the shouting of porters and vendors, and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. Goodbye, the girl said. The train drew slowly. ট্রেনটা ধীরে ধীরে, ড্রিউ ইনটু শব্দের অর্থ হচ্ছে প্রবেশ করা। ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন, স্টেশনে ধীরে ধীরে প্রবেশ করলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডর্স, চিৎকার বা হট্টগোল শোনা যাচ্ছিল। পোর্টার্স শব্দের অর্থ হচ্ছে কুলি, অ্যান্ড ভেন্ডর্স, ভেন্ডর্স শব্দের অর্থ হচ্ছে বিক্রেতা, বিক্রেতা এবং কুলিদের শব্দ শোনা যাচ্ছিল। অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস, এবং তীক্ষ্ণ স্বরের একটি মহিলা কণ্ঠস্বর নিয়ার দ্য ক্যারিজ ডোর, গাড়ির দরজার সামনে শোনা যাচ্ছিল। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু, এই কণ্ঠস্বর অবশ্যই হতে পারে টু দ্য গার্লস আন্ট, মেয়েটির আন্টির এই কণ্ঠস্বরটা অবশ্যই হতে পারে। তার মানে কথক তথা বর্ণনাকারী অর্থাৎ ন্যারেটর যে কণ্ঠস্বর অর্থাৎ যে মহিলার কণ্ঠস্বরটি শুনতে পাচ্ছেন গাড়ির বাইরে, তিনি অনুমান করছেন যে এটি অবশ্যই মেয়েটির আন্টির হবে। তার কারণ মেয়েটির আন্টি ওর সঙ্গে দেখা করার জন্য স্টেশনে আসবেন, এটা মেয়েটি আগেই বলে রেখেছিল। আমি এর আগের ভিডিওতে এগুলো আলোচনা করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তাহলে মেয়েটিকে আনতে এসেছে কে? মেয়েটির আন্টি। এরপরে মেয়েটি বলছে গুড বাই, দ্য গার্ল সেড, মেয়েটি বলল বিদায়, অর্থাৎ সে তার শেষ গন্তব্যস্থলে এসে গেছে এবং ন্যারেটরকে অর্থাৎ বর্ণনাকারীকে সে এবার বিদায় জানিয়ে সে ট্রেন থেকে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only the scent of perfume still lingered where she had stood. She was standing, সে দাঁড়িয়ে ছিল, very close to me, আমার খুব কাছে, অর্থাৎ ন্যারেটরের খুব কাছেই মেয়েটি দাঁড়িয়ে ছিল। so close, এতটাই কাছে, that the perfume from her hair, তার চুলের সুবাস, পারফিউম শব্দের অর্থ হচ্ছে সুবাস, from her hair, তার চুলের সুবাস, was tantalizing, আমাকে প্রভাবিত করেছিল, অর্থাৎ আমাকে মুগ্ধ করেছিল। I wanted, আমি চেয়েছিলাম, to raise, তুলতে, my hand, আমার হাতটা তুলতে, and touch her hair, এবং তার চুল স্পর্শ করতে আমি আমার হাতটা তুলতে চেয়েছিলাম। but she moved away, কিন্তু সেই মুহূর্তেই সে চলে গেল। moved away শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া। only the scent of perfume, only কেবলমাত্র the scent of perfume, এই চুলের সুবাসের সুগন্ধে still lingered, তখনও ঘুরছিল where she had stood, সে যেখানে দাঁড়িয়ে ছিল তখনও পর্যন্ত তার চুলের সুবাসের সুগন্ধে সেই জায়গাতে ঘোরাফেরা করছিল। There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Then the door banged and the world was shut out again.
I returned to my berth. The guard blew his whistle and we moved off. Once again, I had a game to play and a new fellow traveler. The train gathered speed, the wheels took up their song, the carriage groaned and shook. I found the window and sat in front of it, staring into the delight that was darkness for me. There was some confusion. এই দেওয়ারটা হলো ইন্ট্রোডাক্টরি দেওয়ার, অর্থাৎ এই দেয়ারের অর্থ সেখানে এটা বলা যাবে না। দেয়ার ওয়াজ সাম কনফিউশন, কিছু হট্টগোল শোনা গেল ইন দ্য ডোরওয়ে, দরজার কাছে, অর্থাৎ ট্রেনের দরজার কাছে কিছু হট্টগোল শোনা গেল। আ ম্যান, একটা মানুষ, গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, গেট ইনটু শব্দের অর্থ কি বলেছিলাম? প্রবেশ করা। গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, কামরায় প্রবেশ করলো। স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি, স্ট্যামার্ড অপ্রস্তুত ভাবে, অ্যান্ড অ্যাপোলজি ক্ষমা চাইলেন, অর্থাৎ সেই ব্যক্তি তৃতীয় যাত্রী যিনি সাহারানপুরে ট্রেনে উঠলেন তিনি কথকের কাছে অর্থাৎ ন্যারেটরের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। দেন দ্য ডোর ব্যাংড, তারপরই দরজাটা, ব্যাংড শব্দের অর্থ যে সশব্দে বন্ধ হওয়া, সশব্দে বন্ধ হলো। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, এবং গোটা বিশ্বটা আবার আমার কাছে বন্ধ হয়ে গেল বা অবরুদ্ধ হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার আসনে ফিরে গেলাম। আই রিটার্ন, আমি ফিরে গেলাম, টু মাই বার্থ, আমার আসনে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড বাঁশি বাজালো। অ্যান্ড উই মুভড অফ, এবং আমরা আবার চলতে শুরু করলাম। ওয়ান্স অ্যাগেন, আবার। আই হ্যাড আ গেম, আমার খেলা চলতে থাকলো, এ টু প্লে, খেলার জন্য। অ্যান্ড আ নিউ ফেলো ট্রাভেলার, নতুন যাত্রীর সঙ্গে আবার আমার নতুন এক ধরনের খেলার অভিপ্রায় জাগলো। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, ট্রেনটা গতি নিল। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, চাকাগুলো আবার যেন তাদের গান শুরু হলো। এইখানে একটা বলে রাখি, দেখবে আমরা যখন কোনো কিছুর মধ্যে অ্যাটেনশন দিই, মনোযোগ দিই, তখন তার সাউন্ডটা আমাদের কানের মধ্যে রিঙ্গিং হয়, অর্থাৎ যেন সেগুলো ঘোরাফেরা করে। ট্রেনে বসে যখন তুমি যাবে, দেখবে ওই ট্রেনের শব্দের সঙ্গে যখন একাত্ম হয়ে যাওয়া যায়, তখন যেন ট্রেন যেন মনে হবে একটা গান শুরু করেছে। এবং কথক সেই জায়গাটা অর্থাৎ বর্ণনাকারী সেই জায়গাটা এখানে পয়েন্ট আউট করেছেন যে হুইলস টুক আপ দেয়ার সং, এই যে খটখট করে আওয়াজ হওয়া, তার মধ্যেই তিনি যেন একটা গানের অনুভূতি পাচ্ছেন। দ্য ক্যারেজ গ্রন্ড, গাড়িটা ঘর ঘর আওয়াজ করলো, অ্যান্ড সুক, এবং দুলতে শুরু করলো। আই ফাউন্ড, আমি দেখলাম, দ্য উইন্ডো, জানালাটা দেখলাম। অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, এবং এর সামনে, ইন ফ্রন্ট অফ শব্দের অর্থ হচ্ছে সামনে, অ্যান্ড স্যাট, এবং বসলাম, ইন ফ্রন্ট অফ ইট, এর সামনে। স্টেয়ারিং ইনটু দ্য ডেলাইট, দিনের আলোর দিকে তাকিয়ে, স্টেয়ারিং শব্দের অর্থ হচ্ছে তাকানো, এক দৃষ্টিতে তাকানো। স্টেয়ারিং ইনটু দ্য ডেলাইট, দিনের আলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে। দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার ক্ষেত্রে কিন্তু অন্ধকারাচ্ছন্নই ছিল। অর্থাৎ যারা দৃষ্টি সম্পন্ন ব্যক্তি তাদের কাছে দিনের আলো প্রতিভাত হয়, কিন্তু যিনি অন্ধ তার কাছে দিনের আলো কিন্তু অন্ধকারাচ্ছন্ন। সেই জন্য এখানে বর্ণনাকারী বলছেন দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, যেটা আমার ক্ষেত্রে অন্ধকারাচ্ছন্ন ছিল। So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. The man who had entered the compartment broke into my reverie. You must be disappointed, he said. I'm not nearly as attractive a traveling companion as the one who just left. She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? I don't remember, he said, sounding puzzled. It was her eyes I noticed, not her hair. She had beautiful eyes, but they were of no use to her. She was completely blind. Did not you notice? So many things, অনেক কিছু জিনিসই were happening, ঘটে, outside the window, জানালার বাইরে অনেক কিছুই ঘটে থাকে। It could be a fascinating game, এটা বেশ মজার খেলা হবে। গেসিং, অনুমান করে। What went out on there, সেখানে কি ঘটছে, অর্থাৎ জানালার বাইরে কি ঘটছে, এটা নিয়ে অনেক কিছু মজার খেলা খেলা যাবে, এটা কথক তথা বর্ণনাকারী অনুমান করলেন। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড, মানুষটি অর্থাৎ তৃতীয় যাত্রী, হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, যে কামরায় প্রবেশ করলো, ব্রোক ইনটু মাই রেভেরি, তিনি আমার দিবা স্বপ্নকে ভেঙে দিলেন। ব্রোক ইনটু ভাঙা, রেভেরি শব্দের অর্থ হচ্ছে দিবা স্বপ্ন, অর্থাৎ তিনি আমার দিবা স্বপ্নকে ভেঙে দিলেন।
ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হবেন। ডিসঅ্যাপয়েন্টেড শব্দের অর্থ হচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড শব্দের অর্থ হচ্ছে হতাশ হওয়া। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি হতাশ হবেন। হি সেইড, তিনি বললেন, আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি ধারে কাছেও নেই। নিয়ারলি শব্দের অর্থ ধারে কাছে। আই এম নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ, আমি এতটা আকর্ষণীয় নই। এ ট্রাভেলিং কম্পেনিয়ন, একজন যাত্রী সঙ্গী হিসেবে। অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, যিনি এইমাত্র নেমে গেছেন তার মতো এতটা আকর্ষণীয় সহযাত্রী আমি নই। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, তার খুব আকর্ষণীয়, সে খুব আকর্ষণীয় মেয়ে, তাই না? আই সেইড, আমি বললাম। অর্থাৎ বর্ণনাকারী যেন থার্ড প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করছেন যে ওই মেয়েটি খুব আকর্ষণীয় মেয়ে, তাই না? ক্যান ইউ টেল মি, আপনি কি আমাকে বলতে পারবেন? ডিড সি কিপ হার হেয়ার লং অর শর্ট, তার চুলটা সে বড় না ছোট করে রেখেছিল? আই ডোন্ট রিমেম্বার, আমার সেটা মনে নেই। হি সেইড, সে বলল, অর্থাৎ তৃতীয় যাত্রী বলছে আমার সেটা মনে নেই। সাউন্ডিং পাজলড, তার কথাগুলোকে কেমন যেন হতবাক বলে মনে হচ্ছিল। ইট ওয়াজ হার আইজ, এটা তার চোখ। আই নোটিসড, আমি কেবলমাত্র দেখেছি তার চোখগুলি। নট হার হেয়ার, তার চুলগুলো আমি দেখিনি। সি হ্যাড বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ ছিল। বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাজে লাগার মতো নয়। সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এই মেয়েটি ছিল, অর্থাৎ সে ছিল সম্পূর্ণ অন্ধ। ডিড নট ইউ নোটিস, আপনি লক্ষ্য করেননি? তাহলে এইখানে দেখো যে ডিড নট ইউ নোটিস, আপনি কি লক্ষ্য করেননি? কিন্তু সেটা লক্ষ্য করেছেন তার অন্তর্দৃষ্টি দিয়ে। অর্থাৎ এইখানে তৃতীয় যাত্রী দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার সামনে যা কিছু ঘটছে সেইগুলো সবটা কিন্তু প্রত্যক্ষ করেন নেই, অর্থাৎ করেন না। কথক বা বর্ণনাকারী প্রথম পৃষ্ঠাতেই আমি আলোচনার সময় বলেছিলাম যে তিনি বলেছিলেন দৃষ্টি সম্পন্ন ব্যক্তি অনেক সময় তার সামনে যেগুলো ঘটছে বা তার সামনে যা কিছু আছে সেইগুলো তারা অনেক সময়তেই এড়িয়ে যায়, দেখতে পায় না। কিন্তু একটি অন্ধ ব্যক্তি তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে সবকিছু প্রত্যক্ষ করেন। অর্থাৎ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যা প্রত্যক্ষ করতে পারেন না বা প্রত্যক্ষ করেননি সেটা কিন্তু একজন অন্ধ ব্যক্তি প্রত্যক্ষ করেন তার অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে। এইখানে এই অন্তর্দৃষ্টি কোথাও দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকেও ছাপিয়ে যায়। এই জন্যই তাহলে দৃষ্টি সম্পন্ন ব্যক্তিরও যেমন চোখ আছে তেমনি অন্ধ ব্যক্তিরও একটা চোখ আছে, সেটা হচ্ছে মাইন্ডস আই, মনের চোখ বা অন্তর্দৃষ্টি। এই অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি প্রত্যেকটা জিনিস প্রত্যক্ষ করেন। এইখানেই যেন দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে কোথাও অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি হার মানিয়ে দিয়েছে। অর্থাৎ দ্য আইজ হ্যাবিট গল্পটির নামকরণের সার্থকতা এইখানেই কিন্তু গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ এবং সার্থক হয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।